আবারও জাতির সাথে ধোঁকাবাজি করল দখলদার ইউনূস। তার তরফ থেকে দেশের মানুষকে জানানো হয় বিশাল সম্মান দিয়ে তাকে নেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট তার ব্যক্তিগত বিমান পাঠাবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টো, কোনো বিমান আসেনি তাকে নিতে। এর আগে এতটা গুরুত্ব দিয়ে চীনের প্রেসিডেন্ট তার ব্যক্তিগত বিমান এয়ার চায়না পাঠিয়েছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং এর জন্য, যা দেখতে এরকম। কিন্তু ইউনূস গিয়েছেন সাধারণ একটি চার্টার্ড বিমানে করে, যার ব্যয় বহন করেছে বাংলাদেশ সরকার। তবে ইউনূস এই মিথ্যাটা সত্যের রূপ দেওয়ার জন্য চাইনিজ কোম্পানির একটি বিমানই ভাড়া করেছেন, যেন বাংলাদেশের সহজ সরল মানুষ মনে করে আসলেই তাকে নেয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগত বিমান পাঠিয়েছে। এছাড়াও ইউনূসকে করা হয়েছে কূটনৈতিক অপমান। সত্যিকারের বৈধ প্রধানমন্ত্রীদের যেভাবে রিসিভ করা হয় প্রোটোকল অনুযায়ী, তার কিছুই করা হয়নি ইউনূসের সাথে। তাকে দেয়া হয়নি গার্ড অব অনার, রিসিভ করতে আসেনি কোনো মিনিস্টার বা ভাইস মিনিস্টার পর্যায়ের কেউ। বেইজিং বিমানবন্দরে নামার শিডিউল থাকলে শেষ মুহূর্তে তাকে সেখানে নামতে দেয়া হয়নি। এছাড়াও এই সফরে কোনো চুক্তিও স্বাক্ষর হবে না, সর্বোচ্চ হতে পারে কিছু সমঝোতা স্মারক, যার কূটনৈতিক মহলে কোনো মূল্য নেই। বলা বাহুল্য, ইউনূস এর আগে বেশ কয়েকবার ভারতে সফর করার ইচ্ছা প্রকাশ করলেও ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া না আসায় তিনি চীনে সফরের ইচ্ছা প্রকাশ করে সে দেশের সরকারের কাছে আবেদন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূসের এই চীন সফরের কোনো গুরুত্ব নেই, কারণ এই সফরে মূলত কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হচ্ছে না। এছাড়াও তিনি এর আগে যত দেশে গেছেন সেখান থেকে শূন্য হাতে ফিরে আসা ছাড়া কিছুই হয়নি। তাই তার এই চীন সফরকেও অনেকে বলছেন এটি একটি প্রমোদ ভ্রমণ ছাড়া আর কিছুই নয়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।